ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা কাথন্ডা মাঠে অনুষ্ঠিত ইয়ং মুসলিম জেনারেশন কাথন্ডা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে হাজার তাওহীদি জনতাকে নিয়ে তোমার মরুদুলালের প্রতি কয়েকটুকুন দরুদ সালাম পড়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দরুদ সালাম টুকুন 6000 মাইল দূরে শুয়ে থাকে নবীজির রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। গোটা পৃথিবীর এই কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত চিরবিদায় গ্রহণ করেছেন, মেহেরবানি করে তাদের আরওয়ার উপরে সবটুকুন পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে প্রসব বেদনা সহ্যকারিণী মা যার বিদায় হয়ে গেছেন, জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে রাতের আরামের ঘুম হারাম করে শীতকে উপেক্ষা করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁপতে কাঁপতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুজালা ইসলাম, আজকের মাহফিলের বিশেষ করে যিনি প্রধান অতিথি, সাতক্ষীরার সদর নির্বাচনী এলাকার সাবেক এমপি, হাজার হাজার আলেমের উস্তাদ মুহতারাম মাওলানা অধ্যক্ষ আব্দুল খালেক মুদ্দাসিল্লাহুল আলী, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, কোরআন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী, তাওহীদ পন্থী আমার অত্যন্ত কাছের আপন ভাই, দিনী ভাই এবং পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আন্তরিক, ভক্তিপূর্ণ, হৃদয় নিংড়ানো, প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে মনিব, যে খালেক, যে মালিক, যে রাজ্জাক, যে গফফার, যে সত্তার, যে কাহার আমাদেরকে এমন একটি জান্নাতের বাগান, পার্ট অফ হেভেন, জান্নাতের এমন একটি বাগিচায় যে প্রভু কবুল করে নিলেন, সেই প্রভুর দরবারে আমরা সবাই অবনত চিত্তে শির নত করে, প্রাণ খুলে, মুহাব্বতের সাথে কণ্ঠ উজাড় করে, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে আমরা একতাবদ্ধ হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আসুন, এমন একটি জায়গায় আজকে আমরা হাজির হয়েছি, যেই জায়গাটা পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। এর চাইতে শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ আয়োজন পৃথিবীতে আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আসুন আমরা কোরআন শুনি। যতক্ষণ এখানে আছি রহমতের ভিতরে আছি, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তি প্রাতঃবেলা, যে ব্যক্তি দিনের বেলা কোরআনে কারীমের একটি আয়াতের দর্শ শোনার জন্য, ব্যাখ্যা শোনার জন্য, অর্থ শোনার জন্য, তরজমা বুঝার জন্য, যে ব্যক্তি দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে গেল,
500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। আর যদি রাতের বেলায় যায়, সওয়াব তো আরো বেশি হতে থাকে। এমনকি যেই জায়গায় কোরআনে কারীমের আলোচনা হয়, তার চতুর্পার্শ্ব দিয়ে রহমতের ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, আল্লাহ তাআলা এই সকল বান্দাগুলো তোমার কোরআন, তোমার কিতাব, তোমার ভাষা, তোমার কিতাব বুঝার জন্য, জানার জন্য, তোমাকে চেনার জন্য, তোমার সৃষ্টি বুঝবার জন্য, তোমার আয়াতের তাফসীর শোনার জন্য আসছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই সকল বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। রহমতের ভিতরে আজকে আমরা আছি, বিশাল রহমত। ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হবে, চুপ মেরে নড়াচড়া না করে কোরআন শোনো। এই হুকুমটা কার? আরো জোরে বলেন কার? কোরআন থেকে আজকে আমরা কথা বলবো। কোরআন এর ভিতরে যে আয়াতগুলো আছে, কথাগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের। আল্লাহর কথা, আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর আছে? পৃথিবীতে আর নাই। আর এই কোরআন কিন্তু শুধু আলেমরা পড়বে না, আমি, আপনি, ছোট বড়, বৃদ্ধ, অবাল, বৃদ্ধ বনিতা সবাই পড়বে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিছু কিছু লোক আছেন তারা বলেন যে কোরআন শুধু আলেমরা পড়বে, সাধারণ মানুষ পড়ার কোনো দরকার নাই। না, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সবার জন্য কিতাব। এই কিতাব কঠিন কিনা, এই কিতাব সহজ কিনা, কঠিন কিনা, এই প্রশ্ন কোরআনকে যখন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তোর পড়াটা, তোকে বোঝা, তোকে জানা সহজ না কঠিন? কোরআন তুই বলে দে। কোরআন সঙ্গে সঙ্গে জানায়া দেয়। কি জানায়া দেয়? وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। বান্দারে, আমি তোমার জন্য কিতাবকে, কোরআনকে সৃহীন করি নাই, আড়ষ্ট করে দেই নাই, কষ্টকর কোনো কিতাব বানায় দেয় নাই। আমি তোমার জন্য এই কিতাবকে, এই কোরআনকে অতীব সহজ থেকে সহজতর আকারে তোমার জন্য আমি নাজিল করে দিয়েছি। একটা ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছর, এই রকমের ছোট্ট বাচ্চার সিনার ভিতরেও 30 পারা কোরআন ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ পাক। জেনে খুশি হবেন, আমার দেশে শুধু নয়, গোটা পৃথিবীতে আজ হাফেজ কোরআনের সংখ্যা হলো প্রায় 5 কোটি। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 কোটি হাফেজ কোরআন। মাথার ভিতরে কোরআন আছে। কোরআনকে যতই জ্বালায়া দেওয়া হোক না কেন, কোরআনকে যতই পড়ায়া দেওয়া হোক না কেন, বগুড়ার মাটিতে আমার চোখের সামনে এক শ্রেণীরা কোরআন পড়েছিল আজ থেকে 5 বছর আগে। কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল। যারা কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিয়েছেন, ঠিক না? কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে পৃথিবীতে কোনো জাতি কোনোদিন টিকে থাকতে পারেও নাই, পারবেও না, কোনোদিন পারবে না। কারণ কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন আল্লাহ পাক। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি। কোরআনকে যতই জ্বালায় দাও না কেন, কোরআনের আন্দোলনকে যতই স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করো না কেন, কোরআন কি মানুষের সিনার ভিতর থেকে উৎখাত করতে পারবে না। আমি আল্লাহ এমন জায়গায় সেভ করে দিয়েছি, কম্পিউটারে তো সেভ করি নাই, কোন বইয়ের ভিতরে সংরক্ষণ করি নাই, এমন জায়গায় কোরআন ঢুকায়া দিলাম যে মানুষের মাথার ভিতরে 30 পারা কোরআন আমি আল্লাহ উঠায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিতাব নাই যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ আছে, কোন কিতাব পৃথিবীতে নাই। রামায়ণ পড়েন, মহাভারত,
তারপরে গীতা, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত কিতাব আছে, যত বই আছে, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে হুবহু, এমন কোন কিতাব পৃথিবীতে নাই। শুধু কোরআন, শুধু কোরআন। The Holy Quran is the powerful to enough conquer the tricks. মানুষের মনকে জয় করবার ক্ষেত্রে এক অনন্য মহৌষধ হলো কোরআনে কারীম। এই কিতাব ছাড়া পৃথিবীর কোন কিতাব পড়ে এত মজা পাওয়া যাবে না। ইসলাম মানে ভারসাম্য রক্ষায় বিশ্বাসী। আমার দেশের কবিরা কবিতা লিখতে লিখতে শেষমেশ বলেই ফেলে, কবিতা লিখলাম ঠিক, কিন্তু শেষমেশ বুঝলাম আল্লাহ বলতে কিছুই নাই। আজকের দর্শন পড়ে নাস্তিক হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন শিকওয়া জবাবে শিকওয়ার ভিতরে, রহ গয়া রসমে আযন না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আজকে আজান আছে, আজান চলতেছে বাইতুল মুকাররম থেকে, আজান চলতেছে সাতক্ষীরার কেন্দ্রীয় যায় মসজিদ থেকে, সুমধুর সুরে আজান আসতেছে ঠিক, কিন্তু সেই আজানের ভিতরে বেলালের সেই রুহুটা আর পাওয়া যায় না। হযরতে বেলাল আজান দিতেন, কণ্ঠ ছিল তার দুর্বল, আজান যখন দিতেন ভাঙ্গা ভাঙ্গা সুরে আজান হতো। তিনি ছিলেন আজমি মানুষ, আরবি ভাষার মানুষ তিনি ছিলেন না। আজান যখন দিতেন শিনকে সিন বলতেন, আবার শিনকে সিন বলতেন, সিনকে শিন বলতেন। আশহাদুর জায়গায় আসহাদু হতো, স্পষ্ট করে বলতে পারতেন না। কালো কুসকুসে মানুষ, দাঁতগুলো এলোমেলো, চুলগুলো লম্বা লম্বা, খালি গায়ে থাকতেন, কাপড় চুপড় ছিল না। কিন্তু আমার নবীজি কালো এবং ধলার ভিতরে পার্থক্য দূরীভূত করে দিলেন। আমার নবীজি ছিলেন চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের চেয়ে উজ্জ্বল। আর আমার নবীজির পাশে ইমাম ছিলেন রাসূল, আর মুয়াজ্জিন ছিলেন বেলাল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কালো ধলা, উঁচু নিচু, সব কিছুর ব্যবধান দূর করে দিলেন। সেই বেলাল যখন আজান দিলেন, কোন সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, বেলাল তো আজান দেয় কিন্তু আজান তো স্পষ্ট হয় না, আজকের থেকে বেলাল আর আজান দেবে না। আমার নবীজি বাধ্য হয়ে স্বীকার হয়ে গেলেন। আরেকজন সাহাবীকে ফজরের সময় দাঁড়ায় দিলেন, আজান দাও। যখন ওই সাহাবী আজান দিলেন ঠিক সেই দিনের আজান আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ বেলাল ইসলামের জন্য যা করেছেন, হযরতে বেলালের রক্ত একদিকে, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনদের রক্ত একদিকে, বেলালের রক্তই বেশি ভারী আমার আল্লাহর দরবারে হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নির্যাতন, তার প্রতি যে অত্যাচার করা হয়েছে, গোটা পৃথিবীর সমস্ত অত্যাচারিত মাসনুম নেতাদের যে অত্যাচার করা হয়েছে, সমস্ত অত্যাচারকে একদিকে, আর বেলালের অত্যাচারকে যদি একদিকে করা হয়, বেলালের অত্যাচারের দিকটাই বেশি ছিল, অত্যাচারিত বেশি হয়েছেন তিনি। সেই বেলাল আজান দিচ্ছেন না, আজকে সকাল হয় না। আমার নবীজি অপেক্ষায় থাকলেন, কি হলো সকাল হয় না কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি জানো কে আজান দিল? আরশে পৌঁছে নাই, আজকে তার আজান আরশে যায় নাই। সুতরাং গতকালকে যে আজান দিয়েছিল সেই বেলালকে দিয়ে আজকে আজান দিয়ে দেয়। আমার আল্লাহর দরবারে সুর যায় না, আমার আল্লাহর দরবারে যায় হলো তাকওয়া। কি যায়? তাকওয়া, পরহেজগারি যায়। বেলালের সুর ছিল না, চেহারার সৌন্দর্য ছিল না, কিন্তু দিলটা ছিল ধবধবে সাদা। সুবহানাল্লাহ বলে। বেলাল রাসূলকে এত ভালোবাসতেন, যখন তিনি মক্কা বিজয় করলেন, সবচেয়ে বেশি আগে রাসূলের পিছে পিছে বেলাল, হুজুর যান, হুজুর যান, এত পাগল। মক্কায় ঢুকলেন, ঢুকিয়ে আগে বেলালকে বলেন, বেলাল এদিকে আসো, এদিকে আসো, এখন তোমার ফাংশন শুরু হবে, তুমি কি করবা? দেরি করো না, তাড়াতাড়ি কাবা শরীফের উপরে দাঁড়াও। তিনি কাবার ওয়ালের উপরে দাঁড়ালেন।
আর বললেন, বেলাল প্রাণ খুলে, আজান তো দিতে পারো নাই কোনোদিন, প্রাণ খুলে দেওয়ালের উপরে দাঁড়ায় আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলালের আজানের সুর কি আজকে আছে বলেন? আজানের সুর আছে? নাই। তেমনি আজানের সুর আছে কিন্তু বেলালের রুহুটা নাই। আবার দর্শনও আছে, ফিলোসফি আছে, দর্শনও আছে। দর্শন পড়ে ইমাম গাজালি আল্লাহর ওলি হয়েছিলেন, আর আজকের দর্শন পড়ে নাস্তিক হয়ে যায়। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, ইমাম গাজালির সে দর্শন আজকের সমাজে আর নাই। কেন হচ্ছে এরকম? এর মূল কারণ হলো এক শ্রেণীর মানুষ কোরআনকে শুধু পড়তে চায় কিন্তু বুঝতে চায় না। আছে না নাই? কোরআনকে শুধু পড়তে চায় কিন্তু বুঝতে চায় না। কোরআনকে শুধু তেলাওয়াত করবে কিন্তু বুঝতে চাবে না। এটাও একটা ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে। সবচেয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র এটা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জন্য কিতাবকে সহজ করে দিলাম, কে তোকে কঠিন বানায়া দিল? কোরআন পড়বি, মজা পাবি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কিতাবের ইত্তেবা করবে, অনুসরণ করবে, মেনে চলবে, যারা এই কিতাব, চোর চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে পরে পাথর মেরে শেষ করে দাও, যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করো, এই সকল বিধানের জন্য যারা সংগ্রাম মুজাহাদা চালাবে, চেষ্টা চালাবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তারা হয়ে যাবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আমার ভাইয়েরা, সেই কোরআন যেন না শুনতে পারে এর জন্য চেষ্টা চালাচ্ছে ইহুদি খ্রিস্টান। কিছু কিছু ইসম ঢুকায় দিছে। নামাজ পড়বা কিন্তু কোরআন বুঝবা না, রোজা রাখবা কিন্তু কোরআনের বিরোধিতা করবা, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে চলে যাবা। এমন শ্রেণীর লোক আছে না নাই? আছে। নামাজও পড়ে, আবার ওইদিকে যারা কোরআনের যারা আন্দোলন করে তাদের বিরোধিতাও করে। এরকম শ্রেণীর লোক সমাজে কম না বেশি? বেশি বেশি বেশি। সাতক্ষীরাই নাই, সাতক্ষীরার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই কোরআন বাংলা ভাষার চাইতে সহজ, বাংলার চাইতে হাজার গুণে সহজ। কোরআন যখন তেলাওয়াত করে শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষ, ৪,৫০০ ভাষাভাষী মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, সেই সময় সমস্ত ভাষাকে ওভারটেক করে এমন সুন্দর ভাষায় তারা কথা বলে, এমন সুন্দর ভাষায় তারা তেলাওয়াত করে, সবাই একভাবে এক সুন্দর করে বলে ফেলে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় কি টান কম বেশি হয়? এইরকম তো মনে হয় না যে পড়ছি আজকে একরকম, আজকে নোয়াখালীর টানে কোরআন পড়ব হবে না। ইংরেজি ভাষাভাষী মানুষ তারাও যখন কোরআন পড়ে, সুন্দরভাবে তেলাওয়াত করে, এই কোরআনের ভাষাকে এমন সুন্দর করে সৃষ্টি করলেন মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। বান্দারে, আমি তোমার জন্য কোরআন কি বাংলায় নাজিল করলাম না, ইংরেজিতে নাজিল করলাম না, হিন্দিতে নাজিল করলাম না, উর্দুতে নাজিল করলাম না, এমন একটা ভাষায় নাজিল করে দিলাম, আরবি ভাষায় নাজিল করে দিলাম, গোটা পৃথিবীর সমস্ত জিহবা এই কোরআন সুন্দর করে পড়তে পারবে। আমার ভাইরা, সেই কিতাব, সেই কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআনের সঙ্গে আমাদের সহবত থাকতে হবে, সম্পর্ক অটুট রাখতে হবে। আমার ভাইয়েরা, সেই কিতাব থেকে আমরা কিছু কথা বলতে চাই, শুনতে চাই। এই কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র আজকের নয়, অনেক আগে, ঠিক কিনা? কাফেররা বলেছে কি,
কাফেরদের কথা, কাফেরদের দফা হলো একটাই, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হামিম সিজদার ভিতরে আসছে। কাফেরদের একটাই দাবি, একটাই কথা, লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, শুনতে যেও না। কোন কথা শুনতে যেও না? কোরআনের কথা শুনতে যেও না। ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে। তারা তো জানতো কোরআনের আকর্ষণটা কি আকর্ষণ। এই কোরআনের আকর্ষণ থেকে বিকর্ষণে যদি নিয়ে আসতে পারা যায়, আমাদের ব্যবসা জমজমাট হবে। যখন তারা এই আন্দোলনের ডাক দিল, তাদের পক্ষেও কিছু লোক চলে গেল, আমার নবীর পক্ষেও কিছু লোক আসলো। এই যে হক বাতিল, এই দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস। এটাই শুধু ক্ষান্ত নয়, আমার নবীজির মৃত লাশ নিয়েও পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেছে। দিনকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আমার নবীজি ইন্তেকাল করলেন, ইন্তেকালের বেশ কিছুদিন পরে আমার নবীজি কি তার হুজরাখানায় মসজিদে নববীর পাশে তাকে শায়িত করা হয়েছে। সেই জায়গায় তার কবরস্থান। সেই কবর থেকে তার লাশ চুরির দুঃসাহস পর্যন্ত করেছিল ইহুদি খ্রিস্টানেরা। শুনেন নাই? ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্র আজকের নয়, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে কোনো নতুন বিষয় নাই, থাকতেই পারে, আসতেই পারে। আমার নবীজির লাশ চুরির দুঃসাহস পর্যন্ত তারা করেছিল। আমার নবীজি ইন্তেকাল করার পরে খ্রিস্টানরা চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো, মুসলমানদের হাড় হলো একজন, মুসলমানদের কলিজা হলো একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটা তো মারা গেছে, এই মানুষটা মারা গেছে, তার লাশটা তো মদিনার মাটিতে আছে। তোমাদের মধ্যে কে আছো যেই লোকটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে পারবে, তাকে মহাপুরস্কার দেওয়া হবে। সেই লাশটা যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের ব্যবসা জমজমাট হবে, মুসলমান থেকে মানুষ আমাদের ধর্মে চলে আসবে। এইরকম ষড়যন্ত্র করে 3 জন প্রতিনিধি পাঠায় দিল। 3 জন প্রতিনিধি যখন পাঠায় দিল পবিত্র মদিনায়, মদিনার মাটিতে যখন তারা পা দিল, তাদের চাইতে সুফি মানুষ মদিনার মাটিতে আর কেউ নাই। এমন সুন্দর লেবাস তাদের, সুন্দর পোশাক নিয়ে, সুন্দর লেবাস নিয়ে যখন তারা মদিনায় চলে আসলো, মদিনার মাটিতে যখন পা দিল, মাথায় ইয়া বড় পাগড়ি, বিশাল বড় জুব্বা, কিন্তু খ্রিস্টান, কিন্তু ইহুদি, বিশাল বড় জুব্বা লাগায়া, ইয়া বড় দাড়ি লাগায়া, মসজিদে নববীর প্রথম কাতারে বসে শুধু নামাজ পড়ে আর জিকির করে, নামাজ পড়ে আর জিকির করে, সারাদিন এই কাজ। কেউ দাওয়াত দিলে বলে যাওয়া যাবে না, গেলে পরে বুজুর্গি নষ্ট হবে। সমস্ত মানুষদের মধ্যে প্রচার হয়ে গেল। 3 জন বিদেশি মেহমান, তারা এত বড় বুজুর্গ, সবসময় জিকির আজগারে থাকে, নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, রাত্রেও ঘুমায় না। দিন যেতে থাকলো, তারা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই রওনাটা উদ্দেশ্য সফল করার জন্য দিনের বেলা নামাজ পড়ে, আর সন্ধ্যা রাত যখন হয়ে যায় তখন তারা সুড়ঙ্গি খনন করা শুরু করে। আমার নবীজির লাশের ঠিক 20 হাত দূর থেকে গর্ত খনন শুরু করে দিল, সুড়ঙ্গি শুরু করে দিল। গর্ত খনন করে করে 1 হাত 2 হাত করে রওনা দেওয়া শুরু করলো। উপরে জায়নামাজ রাখে, কাঠ দিয়ে উপরে ঢেকে রেখে জায়নামাজ রেখে দেয়। আমার নবীজির মসজিদটা এখন যে পাকা হয়েছে, এরকম পাকা তো সেই সময় ছিল না। আমার নবীজি যখন মসজিদটা বানাইছিলেন, 2 জন সাহাবীর কাছ থেকে কিনে নিয়ে খেজুরের গাছ দিয়া আমার নবীজি মসজিদ বানিয়েছিলেন। ফ্লোরটা ছিল কাঁচা। আমার নবীজির যখন মৃত্যুবরণ তিনি যখন করলেন, তার কবরস্থান ছিল কাঁচা। 20 হাত দূর থেকে গর্ত খনন করা শুরু করলো, সুড়ঙ্গি করা শুরু করে দিল। সুড়ঙ্গি যখন শুরু করলো, রাত যখন হতে থাকে ওই কাজটা শুরু করে, দিনের বেলায় নামাজ পড়ে। এই করে করে ধীরে ধীরে যখন দিন যেতে থাকলো, রাত যেতে থাকলো, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, এই করে করে 1 হাত করে করে 2 হাত করে করে 10 হাত পর্যন্ত চলে গেল। আর মাত্র কয়েক হাত গেলে পরেই
আমার নবীজির লাশ তারা পেয়ে যাবে, তাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে। আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্ব নবীর লাশ যদি আমরা পেয়ে যাই, মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, দিন বিপন্ন হয়ে যাবে, মুসলমানরা তাদের নেতৃত্ব হারায় ফেলবে। চিন্তা করেন ষড়যন্ত্র কত বড়, কি বিশাল দুঃসাহস নিয়ে তারা রওনা দিয়েছে। পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম তারা যারা শুয়ে আছেন, তাদের দেহ মাটি কখনো গ্রাস করবে না, তাদের দেহ কোনো মাটি ভক্ষণ করতে পারবে না, তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের লাশটা দেহ পচবে না, মাটি কখনো হজম করতে পারবে না। আমার নবীজি মদিনার মাটিতে শুয়ে আছেন, আর মাত্র কয়েক হাত বাকি আছে, তারা ইতিমধ্যেই পেয়ে যাবে। আমার নবীজির সঙ্গে সঙ্গেই সেই সময়ের একজন শ্রেষ্ঠ, একজন বুজুর্গ শাসক ছিল বাদশাহ নুরুদ্দিন। বাদশাহ নুরুদ্দিনকে রাত্রেবেলা স্বপ্নে দেখায় দিলেন। আমার নবীজি বললেন, ও বাদশাহ নুরুদ্দিন, এই কয়েকদিন যাবত তিনজন লোক আমার রওজা শরীফের পাশে, আমার লাশের পাশে, আমি যেখানে শুয়ে আছি ঠিক তার পাশে থেকে, মসজিদে নববীর ভিতর থেকে দিনের বেলা তারা নামাজ পড়ে, রাত্রে বেলা আমার লাশটাকে চুরি করার জন্য তারা সুড়ঙ্গি খনন করছে, গর্ত খনন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তারা অনেক দূর পর্যন্ত আগায় আসছে। ও বাদশাহ নুরুদ্দিন, ওই তিনজন চেহারার অধিকারী যারা, ওই তিনজনকে তোমার সামনে প্লেস করে দিলাম। এই তিনজন ছবি, তিনজন চেহারার এইরকম আকৃতির, এই তিনজনকে যেখানে পাইবা সঙ্গে সঙ্গে কতল করে দিবা। বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, উযু করে নামাজ পড়লেন, আর চোখের পানি ফেললেন, বললেন, আয় আল্লাহ তাআলা, জীবনে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, এই চক্ষু দিয়ে স্বপ্নে কখনো নবীজিকে দেখি নাই, সরাসরি দেখতে পাই নাই। আমি একজন অধম বান্দা, তোমার নবীজিকে দেখতে পারলাম, মেহেরবানি করে আমার চক্ষুটাকে তুমি শীতল বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বাদশাহ নুরুদ্দিন এই যখন স্বপ্নটা দেখলেন, 2 দিন চলে গেল। মদিনার প্রত্যেকটা মানুষের সঙ্গে বাদশাহ নুরুদ্দিন দেখা করলেন, কথা বললেন, কিন্তু তালাশ করে তন্ন তন্ন করে তিনি খোঁজা শুরু করলেন, কিন্তু তিনজন পরিচিত চেহারা নবীজি যে দেখাইছিলেন, সেই পরিচিত চেহারাগুলো তার নজরে পড়ছে না। তন্ন তন্ন করে খুঁজতেছেন, কাউরে তিনি খুঁজে পান না। বাদশাহ নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন, আমার নবীজি তো বিশাল দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনও যদি ব্যর্থ হয়ে যায়, এর চাইতে চরম ব্যর্থতা আর কি হতে পারে। এই তিনজনকে আবার বের করার জন্য আবার তদন্ত কমিটি বের করলেন। আবার তদন্ত কমিটি যখন এক জায়গায় হয়ে গেল, এবার তিনি বললেন, ঠিক আছে, আবার তোমরা তালাশ করো, দেখো তো আর কেউ বাদ আছে নাকি দাওয়াতে। আমি যাদেরকে বলেছিলাম তারা তো সবগুলো আসে নাই, আমার বিশ্বাস এটা। কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। শেষ পর্যন্ত বাদশাহ নুরুদ্দিন নিজেই মদিনার মসজিদে চলে গেলেন। একজন লোক খবর দিল, বাদশাহ নুরুদ্দিন, আমরা তো মদিনার সমস্ত মানুষগুলো আপনারা দাওয়াত গ্রহণ করেছিলাম, কিন্তু লক্ষ্য করেছি মদিনার মসজিদের ভিতরে 3 জন অত্যন্ত বুজুর্গ মানুষ, তারা যায় নাই। বুজুর্গ, বুঝলেন? এত বুজুর্গ, বিশাল বড় টুপি, ইয়া বড় দাড়ি, বুজুর্গ মানুষ। আমার ভাইয়েরা, এবার বাদশাহ নুরুদ্দিন তার ভিতরে সাহস জন্মায় গেল। 3 জন মানুষ যখন বলেছে আমার নবীজি 3 জনকে দেখায় দিয়েছেন, একটা শখ মিলে গেল, একটা প্ল্যান মিলে গেল, 3 জনকে আমাকে একটু দেখায় দাও। বাদশাহ নুরুদ্দিন ডাকলেন, ওই 3 জনকে ডাক দাও। তাদেরকে ডেকে আনা যায় না। একজন এসে বলতেছে, বাদশাহ নুরুদ্দিন, তারা খুব বুজুর্গ, এখন তারা এসকে আছে। কিসে আছে? এসকে মানে জিকিরে আছে, তারা এখন আসতে পারবে না। বাদশাহ নুরুদ্দিন এবার আর দেরি করলেন না, পুরা সন্দেহ তার ভিতরে ঢুকে গেল। দ্রুত তিনি মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। মসজিদ নববীর ভিতরে ঢুকে তাদের মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল, যেন কেউ না দেখতে পারে। একটা লোকের উপরের ঘোমটা, উপরের যে কাপড়টা ছিল, সেই কাপড়ের আবরণটা খুলে ফেললেন। খুলে ফেলার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন, আমার নবীজি বলেছিলেন তাদের চক্ষুগুলো নীল হবে, নীল বর্ণের
চক্ষু বিশিষ্ট তিনজন লোক তোমার সামনে, তুমি যদি পাও এদেরকে কতল করবা। আমার নবীজির দেখানো স্বপ্নে ব্যক্তির সঙ্গে তাদের চেহারার হুবহু মিল থেকে গেল। আল্লাহু আকবার বলেন। এবার শত্রু তিনি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন আর বললেন, তোমরাও কৌশল করো, আমার আল্লাহও কৌশল করেন, তোমাদের কৌশল ব্যর্থ, আমার আল্লাহর কৌশল বিজয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা এক কদমও নড়তে পারবা না, এক কদমও নড়তে পারবা না। এখন বলে দাও কোন দিক দিয়ে গর্ত খনন করেছো, সেই গর্ততে আমার ঢুকতে হবে। এবার বাদশা নুরউদ্দিন যখন বললেন, তাদের মধ্যে একজন বলে ফেললো, বাদশা নুরউদ্দিন বলতে পারি, বলবো, কিন্তু অনুরোধ আমাদেরকে মারবা না। কে মারবো কি মারবো না এরপরে হবে, তুই আগে দেখা। এমন সুন্দর করে সাজায় রাখছে, সুন্দর করে জায়নামাজ বিছায়া রাখছে, বোঝার মতো ক্ষমতা নাই। এমন জায়গা থেকে একটা গর্ত বের হয়ে আসলো, বোঝার মতো কোনো ক্ষমতাই নাই, একটা বের করে দিল গর্ত। বাদশা নুরউদ্দিন সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকলেন। সুড়ঙ্গের ভিতরে ঢুকতে ঢুকতে এমন দূর পর্যন্ত চলে গেলেন, ওই শত্রুরা এমন কাছ পর্যন্ত চলে গিয়েছিল, আমার নবীজির লাশ পেতে মাত্র এক হাত বাকি ছিল, আর মাত্র এক হাত বাকি। সঙ্গেই তারা লাশ পেয়ে যেত। বাদশা নুরউদ্দিন ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে মাত্র যখন এক হাত বাকি দেখলেন, মাটি কিছু ভেঙে পড়েছে, আর আমার নবীজির সুন্দর দুখানা পা চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। বাদশা নুরউদ্দিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার নবীজির দুটা পা জড়ায়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, অনেক নাম শুনেছি, অনেক গুণগান শুনেছি, কিতাব পড়েছি, তোমার সম্মান বুঝেছি। আয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোথাও যদি না স্থান হয়, আমি অধম নুরউদ্দিনকে আপনার পায়ের তলায় আমাকে স্থান করে দিয়ে। আমার ভাইয়ের ষড়যন্ত্র আজকের নয়, অনেক আগের ষড়যন্ত্র। এরা কি করে নাই? ইহুদিরা আমার নবীজিকে দিনে রাতে সব সময় ডিস্টার্ব করেছে। সেই ইহুদির বাচ্চারা এখন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আমিন। এই দেশ কিন্তু খান জাহানের, এই দেশ কিন্তু শাহজালালের, এই দেশ কিন্তু হাজার হাজার আউলিয়ার এই দেশ, মাহিসার বলখের এই দেশ, শাহপুরানের এই দেশ। এই দেশে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র বাংলার 14 কোটি তাওহীদি জনতা সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন? যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কৌশল অবলম্বন করবে, আমরা আল্লাহর সৈনিক হয়ে তার মোকাবেলা করব। সবাই কি রাজি আছেন? যারা যারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখান। আমার ভাইয়েরা, সেই জন্য জীবনের সব চেতনা ছেড়ে দিয়া, যে যা বলে বলুক, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া একমাত্র কোরআনের দিকে, ইসলামের দিকে চলে আসতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন আইনের দিকে দৌড়ালো, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, যত সব পৃথিবীতে মানব রচিত মতবাদ আছে 70 থেকে 80টা, এই সকল তৈরি করা মতবাদের দিকে যারা দৌড়ালো, দৌড় মেরে মেরে সারাটা জীবন আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, নামাজ পড়ে যদি কপাল কালো বানায় ফেলে, হাজের আসওয়াদের মতো যদি কালো বানায়, আমার ভাইয়েরা, আমাদের কোনো শক্তি নাই, শক্তি শুধু আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা শুধু আল্লাহ।
আল্লাহ যেই দিকে আছে সব সেই দিকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের প্রেরণা, আমাদের সাহস, আমাদের শক্তি হলেন, আমাদের আদর্শ হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সমস্ত আদর্শ ছেড়ে দিতে হবে, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া, সমস্ত আদর্শ ছেড়ে দিয়া একটা আদর্শের দিকে আসতে হবে। সেই আদর্শ হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সেই রাসূলকে প্রতীক হিসাবে গ্রহণ করি, সেই রাসূলকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করে নেই, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ পর্যন্ত নাই। আমার নবীজির ভিতরে কি ছিল না? প্রত্যেকটি দিক এবং বিভাগ তার মধ্যে অটুট ছিল, মজবুত ছিল। আমার নবীজি আদর্শ একজন মুজাহিদ ছিলেন, আমার নবীজি আদর্শ স্বামী ছিলেন, আমার নবীজি আদর্শ নানা ছিলেন, আমার নবীজি আদর্শ শিশুপ্রিয় নবী ছিলেন, আমার নবীজি আদর্শ একজন বীর ছিলেন। তার চাইতে শ্রেষ্ঠ বীর, তার চেয়ে বেশি শক্তি রাখতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নাই, কোনোদিন আসবেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় জায়গা ছিল, আমার নবীজি যখন সেজদায় যেতেন তখন তিনি আস্তে করে গিয়ে নবীজির ঘাড়ের উপরে বসতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘাড়ের উপরে যে বসতেন, আমার নবীজি বিরক্ত হতেন না, সেজদায় লম্বা সেজদা দিয়ে দিতেন, কারণ লম্বা সেজদা দিতে পছন্দ করতেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত লম্বা সেজদা দিতেন যে সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝি সেজদা থেকে কখনো উঠবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সময় বসে থাকতেন, আমার নবীজি সেজদায় এত লম্বা থাকতেন, হুসাইন আগেই উঠে আসতো, রাসূলের সেজদা শেষ হতো না, এত লম্বা সেজদা তার ছিল। আমার নবীজি যত চাওয়া ছিল সমস্ত চাওয়াগুলো আমার নবীজির সেজদার মধ্যে চেয়েছে। সমস্ত চাওয়া সেজদার ভিতরে সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি রাত জেগে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। একদিন আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, মসজিদে নববীর ভিতরে বসে থেকে ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর সঙ্গে দেখা করতে আসছেন। তিনি মাঝে মাঝে বিভিন্ন সূরত ধারণ করে আসতেন, মাঝে মাঝে একজন সাহাবীর সূরত ধারণ করে আসতেন, দাহিয়া কালবি নামে একজন সাহাবীর সূরত ধারণ করে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন। তিনি আমার নবীজির সামনে বসে আছেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন। ঢুকে আমার নবীজির সঙ্গে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন, হুসাইন তুমি কি এই লোকটাকে চিনো? আমার সামনে যে বসে আছে এনাকে কি তুমি চিনো? না না, এই লোকটাকে চিনি, মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো না। মতলব ভালো না কেন, কি হয়েছে? না না, সব সাহাবী আসে একরকম ভাবে, আর এই সাহাবী আসে আরেক রকম ভাবে। কি আরেক রকম ভাবে? না না, যখন আপনার কাছে অনেক সাহাবী আসে তখন তারা হাতে কিছু না কিছু নিয়ে আসে, কেউ আঙ্গুর, কেউ বেদেনা, কেউ উটের দুধ, কেউ এরকম খেজুর, কেউ না কেউ কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। আপনার আহলে সুফার অনেক সদস্যগুলো আছে, সাহাবে কেরাম আছে, কিন্তু এই সাহাবী মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু খালি হাতে আসে, মারাত্মক কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, জিবরাইল কোথায় যাবে আজকে? মাঝে মাঝে হুসাইন তো আমারও ধরে, আমি তো বেকায়দায় পড়ি, আজকে তোমারও ধরবে, তোমার 12টা বাজাবে আজকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ইচ্ছা করলে পরে বলতে পারতেন, হুসাইন তুমি এখন যাও, কিন্তু বললেন না, তিনি বসে বললেন। হযরত হুসাইন যখন এই কথা বলে ফেললেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, জিবরাইল আমার বাজায় 12টা, আজকে তোমার বাজাবে 14টা, তুমি আজকে যাবা কোথায়? সঙ্গে সঙ্গে জিবরাইল চুপ মেরে বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করেই ফেলেছে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করেই ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, তোমার পকেটের ভিতরে হাত দিয়ে দাও, আঙ্গুরের ছড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিলাম।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেটের ভিতরে হাত দিলেন, আঙ্গুরটা বের করলেন, বের করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আবার নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হুসাইন, কে বলেছে কৃপণ তোমার এই সাহাবী? এই সাহাবী তো কৃপণ নয়, এই লোকটা তো কৃপণ নয়, তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছে। কেন? না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন, কি হয়েছে? পকেটে আঙ্গুর থুইয়া আঙ্গুর বের করে না। পকেটে আঙ্গুর অথচ বের করে না। কি কৃপণ? মারাত্মক কৃপণ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন। আমার নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করে না, চুমু দেয় না, আদর করে না, তাদেরকে সোহাগ করে না, আর বড়দেরকে সম্মান করে না, আমার নবীজি বলেন ওর উম্মত হওয়ার কোনো অধিকারই নাই। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কিছু কিছু বুড়ো মানুষ আছে, ছোট্ট বাচ্চা দেখলেই হাত তোলে, আছে না নাই? করা ঠিক না। ছোট্ট বাচ্চা মসজিদে গেলে পরে লাঠি তোলে, আছে না নাই? আছে। এটা উচিত না। ছোট্ট বাচ্চাদেরকে আমার নবীজি একদিন খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা জুব্বা পরে আসতেছেন। আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা থেকে কোলে করে নিয়ে এসে প্রথম কাতারে বসায় দিয়া আবার তিনি খুতবা শুরু করে দিলেন। ছোট্ট বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে, তাদের সঙ্গে মিশে যেতে হবে, তাদের সঙ্গে কথোপকথন করতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। কারণ ওই শিশুটা যখন বড় হয়ে যাবে, শিশু সন্তান বড় হয়ে গেলে ইসলামী আন্দোলনের সিপাহ সালার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সিপাহ সালার হয়ে যাবে, তাদের সঙ্গে কোনো কড়া কোনো আচরণ করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, না না, মারাত্মক কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি বললেন, হুসাইন যা বলেছো বলেছো, আর বলার দরকার নাই, এখন তুমি খাও। কেন? না, আমি খাবো না। কেন? না না, এতক্ষণ ধরে একজন মেহমানকে কত গালাগাল পারলাম, কত গালি দিলাম, এখন ওনাকে একটু খাইতে বলেন। উনি তো মেহমান, উনি আগে খাক, এরপর আমরা খাবো। জিবরাইল আলাইহিস সালাম তিনি তো মানুষ না, ফেরেশতারা খায়? খায়। তারা ঘুমায়? ঘুমায় না। এখন পড়ে গেছেন আরেক বেকায়দা। হাই আল্লাহ, খাবো কেমনে আজকে? আরে তো বড় মুসিবতে পড়ে গেলাম। কি মুসিবত? খাবো কেমনে আজকে? মহা মুসিবতে তিনি পড়ে গেলেন। খাওয়া তো বুঝি না, খাই কেমনে বুঝি না, ঘুমাই কেমনে তাও বুঝি না। আল্লাহ রাসূল শুধু মুস্কি মুস্কি হাসেন আর জিবরাইলের দিকে তাকায় থাকেন। জিবরাইল, আজকে তুমি যাবা কোথায়? কবলে পড়ে গেছো আমার নাতির। আমারই ছাড়ে না। আমি ঘরের মধ্যে থাকলে পরে সে আমারে ছাড়ে না, আমারে বলে আপনি ঘোড়া হন, হন ঘোড়া। আমি ঘোড়া হই, হামাগুড়ি দিই, আর আমার ঘরের উপরে হুসাইন বসে, আর আমি গোটা ঘর ঘুরে বেড়াই। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, হুসাইন আর কিছু বলার দরকার নাই, এখন তুমি খাও। না না, আমি খাবোই না। আগে ওই মেহমানকে খাওয়ান। আরো বিপদে পড়লেন। এবার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন সব করেই ফেলেছে, তোমাকে কিছু খাওয়াই ছাড়বে। ঠিক আছে জিবরাইল, তুমি তো মানুষ না, কিন্তু ও তো জানেও না, প্রকাশ করার দরকার নাই। জিবরাইল, আজকের দিনের মতো, এখনকার সময়ের মতো কিছুক্ষণের জন্য আমি তোমাকে খাওয়ার মতো কিছু সুযোগ আমি আল্লাহ তোমাকে করে দিলাম। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় আছেন। আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে গুরুত্বপূর্ণ দর্শ তিনি দিচ্ছেন। যখন তিনি দর্শ দিচ্ছিলেন, হাদিস যখন তিনি সবাইকে শোনাচ্ছিলেন, এমন সময় দরজায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য তিনি আসতেছেন। একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ও হুসাইন, তুমি কোথায় যাও? আইনা তাযহাব, কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, আমার নানার সঙ্গে দেখা করতে যাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, না, তুমি যেতে পারবা না। কেন যেতে পারবো না? রাসূল এখন গুরুত্বপূর্ণ কথা বলছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন। এখন গেলে পরে সমস্ত আলোচনা বন্ধ হয়ে যাবে, তুমি এখন যেতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তোমরা যে নবীজির কথা শুনতে যাও,
তোমরা যে নবীজির সামনে সারা দিন রাত বসে থাকো, যার নেতৃত্ব তোমরা ফলো করো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার হাজার গুণে বড়। রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার কর, আমি অনেক বড়। আবু হুযায়ফা ভয় পেয়ে গেলেন, আরে বাবা আরো যদি কিছু বলি, আরো কিছু বলবে, আর কিছু বলারই দরকার নাই। কিচ্ছু বললেন না, তিনি রওনা দিলেন। ওই সাহাবী গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর তুমি কি শুনছো? মারাত্মক একটা কথা বলেছে। কে? আলীর ছেলে হুসাইন। আলীর ছেলে হুসাইন বলেছে যে সে নাকি আমাদের নবীর চাইতে হাজার গুণে বড়। এটা তো সহ্য হওয়ার মতো কথা না। ওমরে ফারুকও খেপে গেলেন, বললেন ঠিক আছে, আলীর ছেলের সাইজ করা হবে। আলীর ছেলে এত বড় কথা বলে? কালকে আমার ছেলে আব্দুল্লাহকে ডাইকে কি বলছে হুযায়ফা তুমি জানো? কি বলছে? আমার ছেলেকে ডাইকে বলছে, আব্দুল্লাহ এদিকে আয়, তুই আমার চাকর, তোর বাপ আমার চাকর, তোর 14 গোষ্ঠী আমার চাকর। আমার ছেলেকে ডাক দিয়ে কথা বলছে। হুযায়ফা, আজকে হুসাইনের ব্যাপারে কিছু কথা হবে, চলো রাসূলের কাছে যাই। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার চক্ষু আড়াল করে, সবার চক্ষুকে আড়াল করে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ায় আছে, কিন্তু মুখে হাসি নাই, হাসতেছেন না। আমার নবীজি সবচেয়ে কষ্ট পেতেন তখন যখন হুসাইন না হাসতো। আমার নবীজি বললেন, না না তোমার কি হয়েছে, হাসো না কেন, কি তোমার দুঃখ বলো? না না আজকে আমি হাসার জন্য আসি নাই, আজকে আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। ছোট্ট মানুষ, বয়স কম, কিন্তু তার সম্মান এত বেশি, এত দাম। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে হুসাইনের শহীদের মধ্য দিয়া। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না আমি আপনাকে আজকে কিছু কথা বলতে চাই। কে না না বলো? কে না না বলবো, তবে শর্ত আছে। কি শর্ত? আপনার উপস্থিত যত সাহাবী আছে সবাইকে আপনি ডাক দেন। আমার নবীজি সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, না না এখন বলো। না না বলবো, আরেকটা শর্ত। কি শর্ত? তুমি একটু শুয়ে পড়ো। আমার নবীজি শুয়ে পড়লেন মসজিদ নববীর ভিতরে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সুন্দর বুকের উপরে বসে গেলেন। কি সম্পর্ক! নানা এবং নাতির সম্পর্ক কত অটুট, কত মজবুত। বসে পড়লেন, বসে পড়ে বলছেন, না না আমি আজকে আপনাকে বেশি প্রশ্ন করতে চাই না, আপনার সাহাবা কেরাম এখানে আছে, আমি শুধু আপনাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন, আপনি শুধু উত্তর দিবেন। আমার নবীজি বললেন, না না তুমি আমাকে 3টা প্রশ্ন কেন, যত প্রশ্ন করবে কোনো আপত্তি নাই, সব প্রশ্নগুলো তুমি আমার সামনে প্লেস করো, বলো আমি উত্তর দিয়ে দেব। এবার হুসাইন বলছেন, না না আপনি বলেন তো দেখি আপনার পিতার পরিচয়টা কি, আপনার বাপকে আপনি বলেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমার পিতার পরিচয় হলো আব্দুল্লাহ। তার বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। এবার তিনি বলছেন, না না আপনার পিতার নাম আব্দুল্লাহ, বাড়ি তার মক্কায়, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, এতটুকুই তার পরিচয়, শেষ। কি এমন তার নাম আছে? আপনি কি জানেন আমার পিতার পরিচয়টা কি? এবার তিনি বলছেন, আমার পিতা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, তিনি হলেন আমার পিতা, গর্বিত পিতা হযরত আলী। এমন বাপ তো আপনার জীবনে কোনোদিন কিসমতে জোটে নাই। আমি আপনার চাইতে বড়। আমার আসতে দেয় না, মেজাজ তো ওখানে খারাপ, মেজাজ তো আগে খারাপ হয়েছে, এটার উত্তরে কেবল হচ্ছে সাহাবা কেরামের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স কম কিন্তু বুদ্ধি, বুদ্ধি কি বেশি। আছে না এরকম বাচ্চা কাচ্চা? আছে না কিছু? আছে। আমার নবীজি বুঝতে পারতেছেন, হ্যাঁ ঝাল কেবল শুরু হয়েছে। আমার নাতি কোন দিক দিয়ে কোন কথা বাড়তেছে বুঝতে পেরেছি। বুঝি সাহাবা কেরাম কোন বেয়াদবের সঙ্গে করছে। আমার নবীজি বললেন, ও না না আর কি বলতে চাও প্রাণ খুলে বলো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না আপনি বলেন তো দেখি আপনার মায়ের পরিচয়টা কি, আপনার মাকে আপনি বলেন। এবার আমার নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা হুসাইন, আমার মার পরিচয় হলো, আমার মার নাম হলো আমেনা, তার বাপের নাম কি ওয়াহাব জুহুরি, বাড়ি কোথায়? মদিনায়। এবার তিনি বললেন, আপনার মায়ের আগেও কিছু নাই পরেও কিছু নাই, আপনি কি জানেন আমার মার পরিচয় কি? আমার মাকে আপনি কি জানেন? আমার মা হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ,
কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতিমা, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী ফাতিমা, এমন মা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই। আমার নবীজি একদিকে আনন্দের কান্না, আরেকদিকে জড়ায়া ধরে ললাটে, কপালে, চোখে, নাকে, মুখে, গোটা শরীরে চুমু দিয়া বলছেন, কলিজার টুকরা হুসাইন, প্রাণটা ভরাইয়া দিলি, আর কি প্রশ্ন আছে? প্রাণ খুলে তুই বল আমার কাছে। এবার তিনি বলছেন, না না, আপনি বলেন তো দেখি, আর বেশি প্রশ্ন করব না, এবার বলেন তো দেখি আপনার নানার নামটা কি? আমার নবীজি যখন প্রশ্ন করল, আমার নবীজির সামনে যখন প্রশ্ন করলেন, এবার নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, নানা, আমার নানার নাম হলো ওহাব জুহুরি। আপনার নানা কি এমন কি? আপনার নানা তো একজন জুয়েলারের ব্যবসা করেন, একজন স্বর্ণকার, সোনার ব্যবসা যার মদিনায় ছিল, এতটুকুই তার পরিচয় শেষ, তার আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের, যার কদম চুমতে পারলে আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হয়ে যায়, যার সম্মান হলো আল্লাহর পরে, যার নেতৃত্ব দুনিয়ার সব জায়গায়, যার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত, হাসরেও প্রয়োজন, জন্মেও প্রয়োজন, তিনি হলেন আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নানা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে জড়ায়া ধরলেন, চুমু খায়া আদর করে সোহাগ করে বারবার বলছেন, নানা রে, আজকে আমি নবী হওয়ার পরও আমি তোর কাছে হেরে গেলাম। আমার ভাইয়েরা, আমার নবীজি যদি না মিশতেন, হুসাইন তো কথা বলতে পারতেন না। একদিন ওহী নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে। নবীজির কাছে তো ওহী আসতো, তিনি যখন শুয়ে থাকতেন তখন আসতো। মা আয়েশা বলেন, আমি যখন বিছানায় শুয়ে থাকতাম, একই বালিশে শুয়ে থাকতাম, আমি আর নবীজি একই বালিশে, একই লেপের তলে যখন শুয়ে থাকতাম, তখনও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনেই ওহী নাযিল করতেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীকে ওহী নাযিল, ওহী দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে। মুসাকে বলা হয়েছে, মুসা তুর পাহাড়ে আয়, সুলাইমান অমুক জায়গায় আয়, কিন্তু আমার নবীজিকে যাওয়ার জন্য বলা হয় না। আমার নবীজি যেখানে দরকার সেখানে নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একদিন নবীজি ঘরের মধ্যে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ভিতরে আসবেন, কিন্তু আসতেছেন না। কেন? আমার নবীজি বলেন, ভাই জিবরাইল ভিতরে আসেন। কিনা যাওয়া যাবে না। কেন? নাপাকি কিছু আছে, যেখানে নাপাক আছে সেখানে ফেরেশতা যায় কি বলেন? যায় না। যখন তিনি ভিতরে যাচ্ছিলেন না, তখন তিনি তন্ন তন্ন করে খুঁজতেছেন, আচ্ছা ঘরের মধ্যে কি নাপাকি থাকলো, খুঁজতেছেন, কিচ্ছু পান না। হুসাইনকে ডাক দেন, হুসাইন, তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা কেন, কি হয়েছে? মুস্কি মুস্কি হাসেন আর বলেন, নানা কি হয়েছে বলেন তো, কি হয়েছে? তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো? নানা, ওই যে ঘরের একটা কোনায় কাপড়ের মধ্যে দুইটা কুত্তা বাইন্দা ওখানে রেখে দিস। কি বুঝলেন? নাতির যে কাম, সেই কামই করছে। আমার নবীজি রাগ করলেন না। আমার নবীজি আস্তে করে মাথায় হাত দিলেন, হাত বুলাইয়া দিলেন, আর বলেন, কোথায় রাখছো নানা? কমক জায়গায় রাখছে। আমার নবীজি নিজে কুকুরটা বের করে দিলেন, জিবরাইলকে ঢুকায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নানাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নানা কি পৃথিবীতে আর জন্মাবে? বলেন জন্মাবে না। এমন নানা পৃথিবীতে আর আসবে না। কি বলবো, পৃথিবীর সমস্ত সাহিত্যিকের সাহিত্য শেষ হবে, শিল্পীর তুলি শেষ হবে, শিল্পীর কলম শেষ হবে, সব কিছু শেষ হবে, আমার নবীজির আলোচনা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মা বোন আসছেন, মা বোনদেরকে শুধু বলতে চাই, সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা জিনিস শুধু ঠিক নাই, সেটা হলো পর্দা। পর্দা কি ঠিক আছে? পর্দা ঠিক নাই, শুধু দরজার পর্দা, জানলার পর্দা আছে। দরজা জানালার পর্দা মাশাআল্লাহ সব কমপ্লিট, কিন্তু নিজের গায়ের কোনো পর্দা নেই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে যাওয়ার মূল কারণ একটাই ছিল, তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পর্দার ব্যাপারে। নামাজ পড়লাম, পর্দা নেই, হবে না তো, পর্দায় থাকতে হবে। পর্দায় থাকা কি সুন্নত না নফল? পর্দায় থাকা কি ফরজ। হযরত মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত চিন্তা করেছেন, আলীকে বলেছেন, আমার স্বামী আলী গো, আমাকে মৃত্যুর পরেও পর্দার ব্যাপারে চিন্তা করতে হবে। আমার কবর যখন দিবা, দিনের বেলা দিবা না, রাত্রে বেলা দিবা। সুবহানাল্লাহ। দিনের বেলা যদি জানাজার আয়োজন করো,
আমি হলাম বিশ্ব নবীজির কলিজার টুকরা সন্তান। আমার মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে হাজার হাজার সাহাবী, হাজার হাজার মুসলমান আমার জানাজায় হাজির হয়ে যাবে। দিনের বেলা জানাজা হবে, আমাকে কেউ দেখবে না, এটা ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমার লাশটা যখন সামনে রাখা হবে, সে কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চিকন ছিল, এটা তারা অনুমান করতে পারবে। আমার পর্দার ব্যাঘাত ঘটবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমার পর্দা টুটে যাবে। মেহেরবানি করে রাত্রেবেলা যখন হবে, কয়েকজনকে সাহাবীকে সঙ্গে করে নিয়ে, কিছু সংখ্যক মুহরিমকে সঙ্গে করে নিয়ে জানাজার আয়োজন করে জানাজার নামাজ পড়ায়া আমাকে দ্রুত সমাহিত করে দিবা। এই সকল কথাগুলো বলেন মা ফাতিমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, নিজের পানি নিজেই গরম করলেন, গোসল করলেন, কমপ্লিট হলেন, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো সুন্দর করে তাকে সাজায়া গোছায়া দিয়া গোসল টোসল কমপ্লিট করা যখন হয়ে গেল, তাকে সঙ্গে করে নিয়ে জানাজার প্রান্তে হাজির হলেন। কয়েকজনকে সঙ্গে করে নিয়ে জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ায়া আবু যর গিফারীকে দায়িত্ব দিলেন, আবু যর গিফারী, তোর দায়িত্ব হলো আমার স্ত্রী ফাতিমার কবরটা তুই খনন করবি। তিনি কবরটা খনন করছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। কবরটা খনন করতেছিলেন, আবার চোখের পানি ফেলে বলছেন, রাসূলুল্লাহও চলে গেল, রাসূলুল্লাহর স্মৃতিও চলে গেল, আমিও চলে যাব, আমি আর থাকতে চাই না। রাসূলুল্লাহ বেঁচে নাই, ফাতিমাও চলে গেল, আর আমার থেকে আর কি লাভ, আমার থেকে আর কোনো লাভ নাই। এই কথা বলছিলেন আর কবর খনন করছিলেন। কবর খনন যখন শেষ হয়ে গেল, আবেগে আপ্লুত হয়ে বললেন, কবর, ওরে কবর, তুই তো কথা বলতে পারিস না, কথা যদি বলতে পারতি আমি তোর সঙ্গে কিছু কথা বলতাম। তিনি বললেন, কবর রে, আজকে তোর ভিতরে কাকে রাখতেছি তুই হয়তো বা জানিস না। আজকে তোর ভিতরে যাকে রাখতেছি তিনি হলেন দুনিয়ার সমস্ত মুমিনা নারী, যাদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি রমণীদের সর্দার খাতুনে জান্নাত ফাতিমা। কবর রে, তুই বেয়াদবি করবি না। এই সকল কথা তিনি বলছিলেন। এরপরে বললেন, ওরে কবর, তুই কি জানিস আজকে তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন এমন দুইজন সন্তানের জননী, যাদেরকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানায়া দেওয়া হবে। হাসান হোসেনের জন্মদানকারিনী মা হযরতে মা ফাতিমা। কবর রে, তুই বেয়াদবি করবি না। এইরকম ভাবে শেষমেশ বলে ফেললেন, কবর রে, তোর কাছে অনুরোধ জানাই, তোর ভিতরে আজকে যেই দেহটা যাবে, যেই প্রাণটা যাবে, যেই রক্ত চলে যাবে, যে রক্তের সঙ্গে আমার নবীজির রক্তের মিল আছে, যে দেহের সঙ্গে আমার নবীজির দেহের মিল আছে, এমন একজন মহিলা যিনি রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমা। কবর রে, তুই বেয়াদবি করবি না। এই সুন্দর করে যখন কথাগুলো বলে শেষ করলেন, কথাগুলো বলার শেষ করার সঙ্গে সঙ্গে কবর থেকে যখন তিনি উঠে আসবেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতেছে, বলতেছে, আবু যর গিফারী, ইসলাম তো কবর করেছিস, ঠিক আছে, ইসলামের জন্য অনেক পিটন খাইছিস, সেটাও ঠিক আছে, রক্ত ঝরিয়েছিস, তাও ঠিক আছে, কিন্তু এই কবরের জায়গা এমন একটা জায়গা, আমল ভালো হলে এখানে দাম আছে, আমল খারাপ হলে কোনো দাম নাই। ওরে আবু যর গিফারী, আমি কবর, আমার চূড়ান্ত কথা হলো, আমল যদি ডান হাতের হয় কোনো কিছুই হবে না, শান্তি হবে, এই জায়গায় রহমত প্রাপ্ত হবে। আর আমল যদি খারাপ হয়, আমি মাটি এক প্রান্তে চলে যাব, আমার অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে, হাড় মাংস রক্তগুলোকে একাকার মাটির সঙ্গে করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো ছাড় নাই, সেই কবরের জিন্দেগিতে সবাই যেতে হবে। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। প্রত্যেকটা মানুষকে কবরের জিন্দেগিতে যেতে হবে, কোনো মাফ নাই, সবাইকে অবশ্যই হাজিরা দিতে হবে। দুনিয়ার রিমান্ড তো একরকম, রিমান্ডে মাফ পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা রিমান্ড, যেই রিমান্ডে মায়ের কোনো কমতি হবে না। এমন মায়ের হবে, উঠতেও মার, বসতেও মার, চলতেও মার, সব জায়গায় মার হবে, পিছন হবে। কবর হচ্ছে রিমান্ড কাল। কবর কি কাল? রিমান্ড কাল। সেই রিমান্ডে যেন আমাদেরকে না যেতে হয়, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতের পথ যেন সুরঙ্গিটা আমাদের জন্য করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা, সেজন্য বিশেষ করে পর্দার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে সামনে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। আরেকটা কাজ হলো, পর্দায় তো অবশ্যই থাকতে হবে। তিনটা থাকলো, পর্দা থাকলো না, কোনো কিছুই হবে না। মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন, আমার নবীজি
ইন্তেকাল যখন চলে আসলো, ইন্তেকালের সময় যখন চলে আসলো, ঠিক 6 মাস পরে তিনি ইন্তেকাল করেন। আমার নবীজি যখন মারা যাবেন, মুমূর্ষ অবস্থা, যখন মারা যাবেন, এমন মুমূর্ষ অবস্থায় যখন তিনি পড়ে গেলেন, একবার হুঁশ একবার বেহুশ, একবার সুস্থ হন একবার অসুস্থ হয়ে যান। তাকে বিষ পান করা হয়েছিল, সেই বিষ প্রয়োগের কিছু রিয়াকশন মৃত্যুর সময় তার প্রকাশিত হয়েছিল। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় যখন চলে আসছে, মা ফাতিমা আমার নবীজির সেই সকল মুমূর্ষ অবস্থা দেখে সহ্য করতে পারছিলেন না। যখন আমার নবীজি মৃত্যু শয্যায় শুয়ে আছেন, মা আয়েশার কোলের উপরে শুয়ে আছেন, মা ফাতিমার কান্না বন্ধ হয় না, চোখের পানি শেষ হয় না। আমার নবীজি ফাতিমার কান্না সহ্য করতে পারলেন না, তাকে আস্তে করে ডাক দিলেন, আর কানের ভিতরে মুখ নিয়ে বললেন, ফাতিমা আর কান্নাকাটি করো না, আমার চোখের সামনে তুমি কানলে আমার সহ্য হয় না। ফাতিমা, তোমার কোনো চিন্তা নাই, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি ওয়াদা করে যাচ্ছি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, কবরের জিন্দেগিতে আত্মের ভিতরে সর্বপ্রথম তুমি ফাতিমা, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মা ফাতিমার হাসি চলে আসলো, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি ইন্তেকাল করবেন, আজরাইল যখন আমার নবীজির জান কবজ করার জন্য আসছেন, দরজায় যখন দাঁড়ায় গেছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা ফাতিমা দেখে ফেললেন বিশাল আকৃতির, আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল ফিগার, তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, বিশাল ফিগার। ভয় পেয়ে গেলেন, দরজা লাগায় দিলেন। আমার নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আব্বা জান কে যেন বাইরে দাঁড়ায় আছে বিশাল আকৃতির। আমার নবীজি বললেন, ও ফাতিমা, আমি বিশ্বনবী হতে পারি, কিন্তু আমার কাছেও আজরাইল হাজির হয়ে যাবে, সে তো আজরাইল, এতে কোনো সন্দেহ নাই। ও ফাতিমা, সবর ধরো, ধৈর্য ধরো, ধৈর্যের কোনো বিকল্প নাই, তাকে আসতে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি উত্তর শুনলেন, উত্তর শুনে সঙ্গে উত্তর দিয়া বললেন, আজরাইল, বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আসছো, আল্লাহর পারমিশন নিয়ে আসছো, এতে কোনো আমার আপত্তি নাই, আমি মৃত্যুর জন্য এক্ষুনি রেডি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে যখন তাশরীফ আনলেন, দাঁড়ায় গেলেন। এবার বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, পৃথিবীতে অনেক প্রাণীর জান কবজ করেছি, সব প্রাণীর জান কবজের দায়িত্ব আমার হাতে, আমাকে এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু আজকে এমন একজন মানুষের জান কবজের জন্য আসছি হুজুর, যার কদম, যার সম্মান আল্লাহর পরে, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে তার জবাব দিতে হবে। জবাব তো দিতে পারবো না হুজুর, 1 নাম্বার কথা হলো আপনি আমাকে মাফ করে দেন, আমার বেয়াদবি মাফ করে দেন। আর আমি ওয়াদা দিচ্ছি, পৃথিবীর শুরু থেকে নিয়াজ পর্যন্ত যত প্রাণীর জান আমি কবজ করেছি, আজকে অত্যন্ত আসান করে, সহজ করে আমি আজরাইল আপনার জানটা কবজ করব। এইগুলো কথা বলার পরে আমার নবীজি শুয়ে পড়লেন, মা আয়েশার বুকের উপরে ছিলেন, বুখারী শরীফের হাদিস। মা আয়েশার থুতি এবং পেটের মাঝামাঝি অবস্থায় তার মাথাটা ছিল, অবস্থায় ছিলেন আজরাইল আলাইহিস সালাম। সেই সময় তিনি আসলেন, এসে আমার নবীজির সুন্দর বুকের উপরে যখন হাতটা রাখলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গেই হার্টটা বের করবেন, অপারেশন করবেন, হার্ট বের করবেন আজরাইল আলাইহিস সালাম। এই অপারেশন যখন তিনি শুরু করবেন, আমার নবীজি হাত রাখার সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে উঠলেন, বললেন, আজরাইল হাতটা তাড়াতাড়ি সরায় দাও, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি হাতটা সরাও। যখন তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রাখছিলা, তখন যেন মনে হলো তোমার হাতটা আমার বুকের উপরে রাখো নাই, যেন মনে হলো গোটা আসমান শুধু নয়, গোটা জমিন শুধু নয়, গোটা পৃথিবী যেন আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। আজরাইল, তুমি তোমার হাতটা তাড়াতাড়ি সরায় নাও। আবার হাত রাখা হলো, আবার তিনি চিল্লায় উঠলেন, আবার হাত রাখা হলো। এবার বললেন, আজরাইল আর সহ্য হয় না, এবারের যন্ত্রণা আরো বেশি, তাড়াতাড়ি হাতটা সরায় নাও, আর সহ্য করতে পারছি না। আজরাইল রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় যে আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে, আমি তার দ্বীনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।